হুঁশিয়ার সাবধান, ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা দিলাম কন্যা, তোমরা দিলে বন্যা, আমরা দিলাম কন্যা, তোমরা দিলে বন্যা। ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও। যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। ভারতের দালালেরা তোমরা দিলে বন্যা, আমরা দিলে দাও গুড়িয়ে দাও, তোমরা দিলে বন্যা। ভারতের দালালেরা তোমরা দিলে বন্যা, তোমরা দিলে বন্যা। ভারতের আদর্শ ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও। চাও মুক্তি, যদি মানুষ মরে, ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের আদর্শ ভেঙে দাও গুড়িয়ে দাও। আমরা দিলাম কন্যা, যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না, যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না। যদি দাও মুক্তি, যদি চাও মুক্তি, সাবধান, ভারতের দালালেরা যদি মানুষ মরে, তোমরা দিলে বন্যা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা, ভারতের দালালেরা। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা হলো ভারত বিরোধী স্লোগানের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। এই ভারত সরকার সে হলো দালাল এবং সে বাংলাদেশের ক্ষতি চায়, না হলে সে কি আজকে এই কাজ করতে পারতো? পারতো না। আমরা জানি যে ফেনীর উপর দিয়ে যে নদী বয়ে গেছে, এই নদীটা মৌরি নদী। মৌরি নদীর বেড়িবাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের কতটি জেলা, প্রায় 19টা জেলা, 19টা জেলা মনে হয়, 19টা বা তার কাছাকাছি এরকম জেলা প্লাবিত হয়ে গেছে। আমার অসংখ্য ভাই বোন তারা আজকে পানিতে ডুবে মারা যাচ্ছে। এরকম নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই এবং ভারতের কোন দালাল যদি বাংলাদেশের কথা বলে তার বিরুদ্ধে আমরা কি করব? কঠোর ব্যবস্থা নেব। আমাদের এই বাংলার ছাত্র সমাজ এভাবে থামে থাকবে না এবং আমরা তাদের বিরুদ্ধে যতদূর পর্যন্ত যাওয়া লাগে এই 2024 সালের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা ইনশাল্লাহ এই ভারত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। আচ্ছা, এবার আমাদের সাথে ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, ইতিমধ্যে বাংলাদেশের জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ঠিক প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 15 বছর ধরে এই স্বৈরা শাসক বাংলাদেশের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা অবগত হয়েছেন ভারতীয় মুহুরী নদীর যে বাঁধ ছিল সেটা ভারত ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বাংলাদেশের 10-এর অধিক জেলা প্লাবিত হয়েছে। আমাদের সাধারণ মানুষ আজকে ঘরে বসবাস করতে পারছে না। আজকে আমাদের সাধারণ মানুষ তাদের ছেলে মেয়ে সন্তান থেকে পৃথক হয়ে গেছে, দূরে সরে গিয়েছে। হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত তারা। আমি আজকে মাছপা ইউনিয়ন আমরা ভারতের সকল পণ্য বয়কট করব। আমরা বলতে চাচ্ছি আমরা ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা ভারতের সকল পণ্যকে আজ থেকে বয়কট করলাম এবং আমি হুঁশিয়ার করে দিতে চাই, যদি বাংলাদেশের উপরে এমন কোন ষড়যন্ত্র করা হয় তাহলে আমি আর এই সাধারণ ছাত্র দিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। ভারত আজকে আমাদের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে সাধারণ মানুষ তা বুঝে গিয়েছে। আর সাধারণ মানুষ ঘরে বসে থাকবে না, আজকে রাস্তায় নেমেছে এবং সকল ষড়যন্ত্র এই ছাত্র আন্দোলন যেভাবে শেখ হাসিনাকে পতন করেছে, এই ভারতের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই ছাত্রই যথেষ্ট। প্রিয় উপস্থিতি, প্রিয় ছাত্র সমাজ, আজ আমি মাঝপাড়া থেকে ঘোষণা করতে চাই, এই মাঝপাড়া থেকে প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলায় শুরু করেছিল।
আজ আমরা ভারতের বিপক্ষে আজকে প্রথম ম্যাচ পড়াই শুরু করতে যাচ্ছি। এই ম্যাচ পড়া শুরু দিয়ে নড়াইল জেলাকে আমরা বলতে চাই, আপনারা নামে আসুন এবং এই ভারতের সকল ষড়যন্ত্রে রুখে দেওয়ার জন্য আপনারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করুন। বিগত দিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, আজকে আমাদের সকল ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে আমরা সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা বলতে চাই, আমরা এই সকল প্লাবিত এলাকার প্রতি আমরা উদারতা আহ্বান রাখতে চাই। এই ছাত্র সমাজের মধ্যে উদারতা আহ্বান রাখতে চাই, আপনারা তাদেরকে খাদ্য বাসস্থান দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই এই প্লাবিত এলাকার জন্য সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমরা এখানে ঘোষণা করছি সকলকে এখানে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে আসার জন্য আপনাদের আবার আহ্বান জানাচ্ছি আমরা।